দলিল কোথায়? তো দলিল নিয়ে নিন দালাইলুল খেরাত, বিশ্ববিখ্যাত কিতাব। সেই কিতাবের 207 নম্বর পেজে একটি হাদিস বর্ণিত হয়েছে। আজ নিজের ধারণাকে ক্লিয়ার করে নিন এবং দলিল যুক্ত করে নিন যে আহলে সুন্নাত ওয়া জামাতের যে ধারণা, বিশ্বের যে কোনো জায়গা থেকে হোক না কেন, যদি কোনো নবীর উম্মতি নবীর প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা নিয়ে নবীর ওপরে দরুদ পাঠ করে, তো আমার নবী তার দরুদকে শুনতে পায়। আর এই ধারণা সুন্নিরা নিজের তরফ থেকে তৈরি করেনি, বরং সাহাবায়ে কেরাম নবী পাককে এ প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন। 207 নম্বর পেজ দালাইলুল খেরাত, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আতাসমাউ সালাতাল মুসাল্লিন ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত দরুদ পাঠকারীদের দরুদ কি আপনি শুনতে পান? মিম্মান গাবা, যারা আপনার থেকে গোপনে আছে, ওয়া মিম্মাইয়াতি বাদাক, এবং যারা আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত অবধি এই জগতে আসতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, তারা সকলেই আপনার উপরে দরুদ পাঠ করবে, আপনি কি তাদের দরুদকে শুনতে পাবেন? তো নবী পাক যেই কথা বললেন, যেই ধারণা দিলেন, সেই ধারণাই আমাদের সকলকে রাখতে হবে। সেই ধারণার সঙ্গে যদি কোনো শেখের ধারণা মিলে, ওই শেখের কথা মানা যাবে। আর নবীর জবাবের সঙ্গে যদি কোনো শেখের মত না মিলে, ওই শেখের কথার উপরে আমল করা যাবে না। নবী পাক বললেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা জিজ্ঞেস করছো যারা আমার থেকে দূরে আছে অথবা আমার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত অবধি এই পৃথিবীতে আসবে, আমার উপরে দরুদ পাঠ করবে, আমি তাদের দরুদকে শুনতে পাবো কিনা? তো শোনো, মহান আল্লাহ পাক আমাকে এই শক্তি দান করেছেন, আমি শুধু তাদের দরুদকে শুনতেই পাবো এমনটা নয়, বরং আমি তাদের পাঠকৃত দরুদকে শুনতেও পাবো এবং তাদেরকে চিনতেও পারবো যে কে আমার উপরে দরুদ পাঠ করলো। বলেন সুবহান। কি জবাব দিলেন? শুধু দরুদ শুনতে পাবো এমনটি নয়, বরং কে আমার উপরে দরুদ পাঠ করলো আমি তাকেও চিনতে পারবো। তো নবী পাক গোটা বিশ্বের মুসলিমদেরকে এই ধারণা দিয়ে দিলেন যে তোমরা আমাকে ক্ষমতাহীন মনে করিও না, এমনটা মনে করিও না যে আমার প্রতিপালক আমাকে কোনো শক্তি দান করেননি। তোমরা পৃথিবীর যে কোনো কোণায় থাকো না কেন, মহান আল্লাহ পাকের প্রদত্ত শক্তি দ্বারা আমি তোমাদের দরুদকে শুনতেও পাবো এবং আমি তোমাদেরকে চিনতেও পারবো। বলেন সুবহান। তো আমাদের যে ধারণা যে আমাদের পাঠকৃত দরুদ নবী শুনতে পান, এটা কি তৈরি করা নতুন কোন ধারণা না নবীর দেওয়া ধারণা? এই জোরে বলেন। নবীর দেওয়া ধারণা, আর নবীর দেওয়া ধারণাকেই আমাদের মানতে হবে। দরুদ শরীফ আমরা পাঠ করি, তো দরুদ শরীফ পড়ার ফজিলত কি? একটি হাদিস শুনিয়ে ইনশাআল্লাহ আজিজ এগিয়ে যাব। দরুদ শরীফ আজ অনেকে পড়তে চায় না, অনেকেই বলে যে সুন্নিরা এই দরুদ পড়ে গান করছে। নাউজুবিল্লাহ, বলছে কি না? বলছে এরা গান করছে। কিছুদিন আগে বাংলাদেশে কয়েকজন মাদ্রাসার ছাত্র, তাদের মধ্যে হয়তো কেউ মৌলবিও ছিল, তাদের মাথায় টুপিও ছিল, পরনে পাঞ্জাবি পায়জামা ছিল, তারা দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছিল যে সুন্নিরা দরুদ পাঠ করে, এই দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছিল। মনে রাখবেন বিশ্বের মুসলমান, দরুদ পাঠ করা এটা হলো একটি ইবাদত, এমন ইবাদত যেটি নফল ইবাদতের মধ্যে উত্তম, শাব্দিক ইবাদত। মুসলমান যত ইবাদত আছে নফল ইবাদত, তার মধ্যে উত্তম ইবাদত হলো দরুদ পাঠ করা। বলেন সুবহান।
এটা এমন ইবাদত, ইবাদত বলতে এখানে এটা নেকির কাজ বোঝানো হয়েছে। কিসের কাজ? নেকির কাজ। মহান আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে দরুদ পাঠ করার আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ স্বয়ং নিজে এবং আমার ফেরেশতাগণ নবীর উপরে আমরা দরুদ পাঠ করি, আমরা দরুদ পাঠ করি। সুতরাং হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে দরুদ এবং সম্মানজনক সালাম পেশ করো। মহান আল্লাহ পাক দরুদ পাঠ করার আদেশ পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। নবী আলাইহিস সালাম দরুদ পাঠ করার আদেশ হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। শুধু আদেশ দেননি, বরং দরুদ পাঠ করার ফজিলত বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, তারপরে সুনানে নাসাইর মধ্যে হাদিস 1298 এর মধ্যে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। হে জগৎবাসী শুনে নাও, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি রহমত? শুধু তাই না, নবী পাক বললেন, ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত। 10টি রহমত অবতীর্ণ করার সাথে সাথে আল্লাহ পাক দরুদ পাঠকারীর 10টি গুনাহকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী পাক বললেন, ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, এবং তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। বোঝা গেল একবার দরুদ পাঠ করার ফজিলত, একবার দরুদ পাঠ করার সওয়াব, 10টি রহমত, 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। তো যেই কাজ করলে নেকি পাওয়া যায়, যেই কাজ করলে গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যেই কাজ করলে আল্লাহ পাকের নিকটে মানুষ সম্মানিত হয়, এই রকম দরুদকে নিয়ে কোন মুসলমান ব্যঙ্গ করতে পারে না। নবী পাকের একটি দেওয়া আদেশ, নবী পাকের প্রতি দরুদ পাঠ করা, এটি একটি সওয়াবের কাজ। বিশ্বের কোন মুসলমান দরুদকে নিয়ে ব্যঙ্গ করতে পারে না। মনে রাখবেন, একটি শরীয়তের কোন জায়েজ বস্তুকে নিয়ে যদি কেউ আপনার কি বলে ব্যঙ্গ করে, তার উপরে তওবা প্রকাশ্য অনিবার্য। এই জন্য বিশ্বের মুসলমান নিজের কান খুলে শুনে রাখুন, আজ যারা নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করছে, এরা বাস্তবে নবীকে নিয়েই ব্যঙ্গ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে নিয়ে এরা ব্যঙ্গ করছে, আর নবীর সম্মান এদের সহ্য হয় না। নবীর সম্মান এরা শুনতে চায় না, নবী পাকের ফজিলত এরা শুনতে চায় না। অথচ নবী আলাইহিস সালামের মাধ্যমেই আমরা সব কিছু পেয়েছি। নবী আলাইহিস সালাম না হলে আমরা কিছুই পেতাম না। তো এই ধরনের আজ কিছু শয়তান আছে যারা কোরআন হাদিসের নামে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যেতে চাইছে মুসলমান। আসুন একবার সকলেই এই হাদিসের উপরে আমল করতে গিয়ে মন ভরে নবীর প্রতি অন্তর থেকে ভালোবাসা রেখে উচ্চ স্বরে দুরূদ পাঠ করি। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে জালসার আপনার আয়োজন করেছেন, এটা হলো মাহফিলে ঈদে মিলাদুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে এই জালসার আয়োজন। আর আপনারা জানেন যে এবার আমরা 1500তম ঈদে মিলাদুন নবী পালন করছি। বলেন আলহামদুলিল্লাহ। কত? নবী পাকার দুনিয়াতে আসার কতদিন হলো? 1500 বছর কমপ্লিট হয়ে গেছে। অনেকেই এই বিষয়ে ক্লিয়ার হতে পারে না। বলে দিই আপনাদের,
এটা কত হিজরি চলছে? কত? 1447 হিজরি। হিজরি কবে থেকে শুরু হয়েছে? নবী পাক যেদিন হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, সেদিন থেকে এই হিজরি সন চালু হয়েছে। তার মানে নবীর হিজরত করার কতদিন হয়ে গেল? 1447 বছর। আর নবী পাক যে হিজরত করেছিলেন, তো কত বছরে হিজরত করেছিলেন? 53 বছরে। মানে 53 বছর মক্কা শরীফে নবী ছিলেন, তারপরে হিজরত করেছিলেন মদিনায়। তো এদিকে 1447 হিজরি আর ওইদিকে 53 বছর, দুটাকে যোগ করলে হয়ে যায় 1500। তো এই জন্য এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1500তম জন্মবার্ষিকী। আলহামদুলিল্লাহ, আমরা অতি সৌভাগ্যবান যে আমরা এটা পালন করার সৌভাগ্য অর্জন করেছি। আজ গোটা বিশ্বে নবী পাকের আগমনের জন্য মুসলমানেরা মাহফিলের আয়োজন করছেন, কিন্তু কিছু লোক এমনও আছে যারা নবীর আগমন উপলক্ষে এই জালসার আয়োজন করাকে বেদাত বলছে। বলছে কিনা? যে নবী পাকের আগমন উপলক্ষে কোনো মিলাদের প্রোগ্রাম করা যাবে না, কোনো সভার আয়োজন করা যাবে না, এটা বেদাত। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান মনে রাখবেন, আজ কিছু দাড়িওয়ালা লোক, টুপি পরিধানকারী লোক মানুষের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য 24 ঘন্টা পরিশ্রম করছে। আর এটা আশ্চর্যের কিছু নয়। নবী পাক পূর্বেই বলেছিলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। হে আমার উম্মত উম্মতিরা শোনো, শেষ যুগে এক সম্প্রদায় আসবে যারা তোমাদের কাছে নতুন নতুন কথা নিয়ে আসবে, এমন কথা নিয়ে আসবে যা এর পূর্বে তোমরা তোমাদের বাপদাদাদের কাছে শোনোনি। আমরা আমাদের বাপদাদাদের কাছে কোনোদিন শুনিনি যে নবীর মিলাদ পালন করা না জায়েজ, নবীর আগমনের জন্য খুশি পালন করা না জায়েজ, বেদাত। কিন্তু আজ এলাকার মধ্যে কিছু লোক এই কাজগুলিকে নাজায়েজ বিদআত হারাম বলতে আরম্ভ করেছে। মনে রাখবেন, এগুলো হলো ওই কথা যেই কথার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, যেই কথার সঙ্গে হাদিসের কোনো সম্পর্ক নেই। এরা চায় নবী পাকের চর্চা যেন না হয়, নবী পাকের প্রশংসা যেন না হয়, নবী পাকের সম্মানকে, নবী পাকের পাওয়ারকে, নবী পাকের ক্ষমতাকে জনসমক্ষে প্রচার না করা হয়। যেমন ইবলিস সর্বদা চায় যে নবীর আলোচনা না হয়, মানুষ আমার আলোচনা করে, আমার অনুসারী হয়ে যায়। এই জন্য বর্তমান যুগে কিছু লোক হাদিসের নাম নিয়ে নিজের দিকে ধাবিত করার চেষ্টা করছে। মনে রাখবেন, নবী পূর্বেই বলেছিলেন, এই রকম লোক যদি তোমরা পাও যারা নতুন নতুন কথা তোমাদের কাছে নিয়ে আসবে, যেটা জায়েজ সেটাকে নাজায়েজ বলবে, যেটা হালাল সেটাকে হারাম বলবে, তাহলে এই রকম লোক থেকে তোমরা দূরে সরে থাকবে। আর যদি না থাকো তো তোমাদেরকে এরা পথভ্রষ্ট করে দেবে। যেমন আপনি নিজের ছেলেকে বলেন, হে আমার ছেলে, চোরের সঙ্গে সম্পর্ক রাখিও না, না হলে তুমিও চোর হয়ে যাবে। মস্তানের সঙ্গে সম্পর্ক রাখিও না, না হলে তুমিও মস্তান হয়ে যাবে। গুন্ডার সঙ্গে সম্পর্ক রাখিও না, তুমিও গুন্ডা হয়ে যাবে। মদখোরের সঙ্গে সম্পর্ক রাখিও না, না হলে তুমিও মদ খেয়ে মদ পানকারী হয়ে যাবে। যে জুয়া খেলে তার সঙ্গে সম্পর্ক রাখিও না, তার সঙ্গে উঠা বসা করিও না, না হলে তুমিও জুয়া খেলতে আরম্ভ করবে। তো যেইভাবে নিজের ছেলেদেরকে এই শিক্ষা দেন যে মদখোরের সঙ্গে চলাফেরা করবে না, জুয়া যে খেলে তার সঙ্গে চলাফেরা করবে না, যে চোর তার সঙ্গে চলাফেরা করবে না, যার আপনার নেচার ঠিক নেই, ব্যবহার ঠিক নেই, তার সঙ্গে চলাফেরা করবে না, অন্যথায় তার মতো হয়ে যাবে। অনুরূপভাবে আজ নিজের ছেলে মেয়েদের এটাও শিক্ষা দিন যে
যে গুস্তাখে রাসূলের সঙ্গে চলাফেরা করবে না, ওলিদের গুস্তাখের সঙ্গে চলাফেরা করবে না, না হলে গুস্তাখে রাসূল হয়ে যাবে, ওলিদের গুস্তাখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ একজন শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত, কিন্তু তাকে ভুল ভাল বুঝিয়ে মানুষ নিজের দলে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর সে প্রভাবিত কিছু কাজ দেখে, মনে রাখবেন আহলে সুন্নাত ওয়া জামাত এটা নাজাত প্রাপ্ত দল। এই আহলে সুন্নাত ওয়া জামাত ব্যতিরেকে যত দল আছে, এই সমস্ত দল নতুন নতুন দল আবির্ভাব হয়েছে, সব নতুন নতুন দল তৈরি করেছে আর নতুন নতুন মত তৈরি করেছে। এজন্য যদি জান্নাতি হতে চান, আহলে সুন্নাত ওয়া জামাতের মধ্যেই আপনাদের থাকতে হবে। মনে রাখবেন, নবী পাকের আগমনের জন্য জালসার আয়োজন করা এটা নতুন কোনো কাজ নয়, যুগ যুগ ধরে এই আয়োজন হয়ে এসেছে। আপনাদের শোনাই, আল্লামা ইবনে জাওজি বিশাল বড় মুহাদ্দিস, উনি একটি কিতাব লিখেছেন বায়ানু মাউলিদিন নববী, পেজ নম্বর 58 মধ্যে। আর যারা বলে এই সমস্ত মিলাদ কেবলমাত্র ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে পালন করা হয়, বাকি কোথাও পালন করা হয় না, মক্কায় পালন করা হয় না, মদিনায় পালন করা হয় না। তো ইসলাম তো মক্কা থেকে এসেছে, মক্কাতেই তো ঈদে মিলাদুন নবী পালন করা হয় না, তো ভারতবাসীরা কোথায় পেয়ে গেল, বাংলাদেশিরা কোথায় পেয়ে গেল? মনে রাখবেন, এটা হলো ধোঁকাবাজি। আল্লামা ইবনে জাওজি বিশাল বড় মুহাদ্দিস নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে জগৎবাসী শোনো, নবী পাকের আগমনের উপলক্ষে, নবীর আগমন উপলক্ষে জালসার আয়োজন করা, প্রোগ্রামের আয়োজন করা, নবীর চর্চা করা এটা কোনো নতুন কাজ নয়। বরং উনি লিখেছেন লা জালা আহলুল হারামাইনি শরীফাইনি ওয়াল মিসরি ওয়াশ শামি ওয়াল ইয়ামানি ওয়াসাইরি বিলাদিল আরবি মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি। জগৎবাসী শুনে নাও, খালি এই ভারতবর্ষ পাকিস্তান নয়, বরং মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, শাম, ইয়ামান সহ গোটা বিশ্বে যত ইসলামী দেশ আছে, আরব কান্ট্রি সহ সমস্ত দেশের মধ্যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য মুসলমানেরা সভার আয়োজন করে থাকেন, মিলাদুন নবীর আয়োজন করে থাকেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা যে রবিউল আউয়ালের চাঁদ দেখে খুশি পালন করি, তো এটা শুধু আমরা করছি না। উনি বলেন ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি শাহরি রবিউল আউয়াল। হে জগৎবাসী শুনে নাও, গোটা বিশ্বের মুসলমানেরা সকলে মিলে রবিউল আউয়াল মাসের যেদিন চাঁদ আসমানে উদিত হয়, গোটা বিশ্বের মুসলমান খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আজ কোন ডুপ্লিকেট শেখের কথা মানা চলবে না। ইবনে জাওজির মতো মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস লিখে গেছেন গোটা বিশ্বের মুসলমানেরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করত, রবিউল আউয়ালের চাঁদ দেখে খুশি পালন করত। কিন্তু আজ কিছু লোক আছে যারা কলমাও পড়ে, কিন্তু যেদিন রবিউল আউয়ালের চাঁদ উদিত হয় সেদিন থেকেই তারা নবীর বিরোধিতা করতে আরম্ভ করে, মিলাদুন নবীর বিরোধিতা আরম্ভ করে। এই জন্য মনে রাখবেন, কোন মুসলমান ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে পারে না। যদি বিরোধিতা করে বুঝে নিতে হবে যে এর মধ্যে কোনো গন্ডগোল আছে। না হলে আপনার বাড়িতে যদি ছেলে জন্ম হয়, মেয়ে জন্ম হয়, নাতি নাতনি জন্ম হয়, তো আপনারা খুশি হন না নারাজ? জোরে বলেন না, খুশি হন না নারাজ হন? খুশি হন, খুশি পালন করেন, মিষ্টি বিতরণ করেন, ফোন করে বলেন নিজের বন্ধুদের যে আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে। তো নিজের ছেলে হলে খুব খুশি, নিজের মেয়ে হলে খুব খুশি, নিজের নাতি নাতনি হলে খুব খুশি, কিন্তু নবীর জন্মদিন শুনলেই চুলকানি হচ্ছে কিনা? তার মধ্যে সমস্যা আছে।
মুসলমান নবাব সিদ্দিক হাসান খান ভোপালী সে লিখে রেখেছে, যে ব্যক্তি নবীর জন্মদিন উপলক্ষে, নবীর আগমন উপলক্ষে খুশি পালন করবে না, আন্তরিকভাবে সে খুশি হবে না, সে মুসলমানই না। এটা আমাদের মৌলানা নয়, এটা ওয়াহাবিদের মৌলানা, আহলে হাদিসদের মৌলানা। এজন্য মনে রাখবেন, প্রত্যেক মুসলমান আন্তরিকভাবে খুশি হয় যে নবী পাকের আগমন এই দুনিয়ায় হয়েছে। এবার আমি আপনাদের বলি, আজ হাদিসের নামে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে, কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। আজ ওয়াহাবিরা প্রচার করছে যে ইসলামে বছরে কেবল মাত্র 2টি ঈদ আছে। কয়টি ঈদ? 2টি। এই 2টি ঈদ বাদে ইসলামে তৃতীয় ঈদ নেই। এই 2টি ঈদ হলো ঈদুল আদহা আর ঈদুল ফিত্র। এই 2টি ঈদ বাদে আর কোনো ঈদ নেই। তো এই তৃতীয় ঈদ, ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো? এটা ঈদ নয়, এটাকে ঈদ বলা যাবে না। ঈদ তো কেবল মাত্র 2টি। তো আমি আপনাদের বলে রাখি, যদি কোনো ব্যক্তি একথা বলছে, তার মানে হয়তো সে মূর্খ, তার হাদিস সম্পর্কে নলেজ নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, অন্যথায় সে মানুষকে ধোঁকা দিচ্ছে। যদি জ্ঞানী হয় তাহলে মানুষকে জেনে শুনে ধোঁকা দিচ্ছে, আর যদি ধোঁকা না দেয় তাহলে সে অজ্ঞ। দুটোর মধ্যে কোনো একটি হওয়া আবশ্যিক। কেননা ইসলাম ধর্মে শুধু বছরে 2টি ঈদ নেই, বরং নবী পাক বছরে একাধিক ঈদের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনাদের দলিল দিয়ে গেলাম, যদি কোনো ওয়াহাবি, কোনো দেওবন্দি, কোনো আহলে হাদিস এই রেফারেন্সকে ভুল প্রমাণ করে দেয়, প্রত্যেকটি রেফারেন্সের ভিত্তিতে তাদেরকে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। আমি বলে গেলাম যে যারা এই কথা বলছে যে ইসলামে বছরে শুধু 2টি ঈদ আছে, এরা হয়তো মিথ্যা কথা বলছে, হয়তো মানুষকে ধোঁকা দিচ্ছে, আর না হয় এদের মধ্যে কোনো জ্ঞান নেই। মনে রাখবেন, ইসলাম ধর্মে বছরে শুধুমাত্র 2টি ঈদ নেই, বরং একাধিক ঈদ আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি উঠান আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1047। কত বললাম? 1047। নবী আলাইহিস সালাম বলেন, আল জুমআতু ঈদুন লিল মুসলিমিন। হে আমার উম্মত, উম্মতিরা শোনো, এই জুমার দিন, শুক্রবারের দিন, এটা হলো সমস্ত মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। আচ্ছা, বছরে কয়টি জুমা হয়? বছরে 52টি সপ্তাহ, তার মানে 52টি ঈদ তো এমনিতেই হয়ে গেল। 52টি ঈদ খালি জুমাকে নিয়ে হয়ে গেল। আর নবী পাক আবু দাউদের মধ্যে বলছেন, শুধু তাই নয়, আরো আপনাদেরকে বলি, ঈদুল আদহা আর ঈদুল ফিতর 2টি অ্যাড করলে কত হলো? 54। আরো নিন, আর একটি সহিহ হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 773। কোন ওয়াহাবির মধ্যে যদি দম থাকে, যারা নিজেদেরকে বড় বড় শেখ মনে করে, বড় বড় শেখুল হাদিস বলে, নিজেকে শেখুল ইসলাম বলে, বড় হাদিসের পণ্ডিত মনে করে, আর বলে যে ইসলামে বছরে 2টি ঈদ, বাস্তবে এরা মূর্খ, না হলে ধোঁকাবাজ। মনে রাখবেন, তিরমিজি শরীফের মধ্যে এর পরে আরো 4টি ঈদের কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 54টি ঈদের কথা হয়ে গেছে, আরো 4টি ঈদ নবী পাক তিরমিজি শরীফ হাদিস নাম্বার 773 এর মধ্যে বললেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলাল ইসলাম। হে আমার উম্মত, উম্মতিরা শোনো, যেই মাসে কুরবানি হয় তথা যুলহিজ মাস, কুরবানির যে মাস চাঁদ অনুযায়ী, এই কুরবানির মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ অবধি, 9 তারিখ থেকে নিয়ে 13,
9 তারিখে আরাফার দিন, 10 তারিখে তো আমরা কুরবানি করি, এটা তো ঈদুল আজহার দিন। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ নবী পাক বললেন পর একসঙ্গে এই 5টি দিন হলো ঈদের দিন, এর মধ্যে কুরবানির দিনও আছে। কুরবানির দিনকে যেহেতু আগে গণ্য করে নিয়েছি, এই জন্য একটি দিনকে বাদ দিলাম, ওই দিকে 54টি ঈদ, এই দিকে আরো 4 দিন ঈদ। আর নবী পাকের হাদিস অনুযায়ী 58টি ঈদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কয়টি ঈদ হলো? তো যে ব্যক্তি বলছে যে বছরে 2টি ঈদ, তার হাদিস সম্পর্কে জ্ঞান আছে? সে নবী পাকের হাদিসকে অস্বীকার করছে কি না? যারা বলেন মানুষকে ধোঁকা দিচ্ছে যে ইসলামে শুধু 2টি ঈদ। আচ্ছা আপনাদের বলি, এতগুলি ঈদ, ঈদুল আজহাকে ঈদের দিন বলা হয়েছে, ঈদুল ফিতরের দিন এটাও ঈদ, জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন, যুলহাজ মাসের 11, 12, 13 এই 3টি দিনও ঈদের দিন। কিন্তু এর মধ্যে উত্তম ঈদ কোনটি? এর মধ্যে উত্তম কোনটি? জুমার দিন উত্তম না ঈদুল আজহার দিন উত্তম, না ঈদুল ফিতরের দিন উত্তম, না আরাফার দিন উত্তম? কোনটি ঈদ উত্তম? তো এ প্রসঙ্গে আমি নিজের তরফ থেকে বলবো না, আপনাদেরকে নবী পাকের হাদিস শোনাবো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা নিজের তরফ থেকে বানিয়ে কথা বলি না, দলিলি কথা বলি, দালালি করি না। আজ ইংরেজের দালালি করে স্টেজের মধ্যে এসে মানুষকে ধোঁকা দেয় যে ইসলামে শুধু 2টি ঈদ আছে, অথচ নবী পাক একাধিক দিনকে হাদিস বলে ঘোষণা করেছেন। মুসলমান মনে রাখবেন, এই সমস্ত ঈদের মধ্যে কোনটি ঈদ উত্তম এ প্রসঙ্গে ইবনে মাজা হাদিস নাম্বার 1084 মধ্যে একটি হাদিস আছে। কত নম্বর হাদিস? 1084। নবী আলাইহিস সালাম বললেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। জগৎবাসী শোনো, এক সপ্তাহে যতগুলো দিন হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে কোনটি দিন উত্তম? জুমার দিন। এটা এত ফজিলতপূর্ণ, এই দিনে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তো কবরে তাকে প্রশ্নই করা হয় না। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কবরে প্রশ্নই করা হয় না। জুমার দিন এত উত্তম। আমরা মনে করি যে উত্তম ঈদ হলো ঈদুল ফিতর আর উত্তম ঈদ হলো ঈদুল আজহা, নাকি? ঈদুল ফিতরের সময় কালিয়াচকে তো জায়গা থাকে না, জায়গা থাকে? শপিং করতে এত ব্যস্ত জায়গা পাওয়া যায় না, লাইন লাগিয়ে শপিং করে। তো সাধারণত ঈদুল ফিতরকে মানুষ বড় ঈদ মনে করে। কিন্তু শুনুন কোনটি ঈদ উত্তম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আযহা। হে আমার উম্মত উম্মতিরা শোনো, এই জুমার দিন এটি এত বড় ঈদ যে এই জুমার দিন এটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকে উত্তম। বলেন সুবহান। ঈদুল ফিতর থেকে, ঈদুল আযহা থেকে কি উত্তম, সম্মানিত? আমরা তো মনে করি ঈদুল ফিতর ঈদুল আযহা বড়, কিন্তু না। ওই যে জুমা যেটা প্রত্যেক সপ্তাহে পাই, নবী বললেন এই জুমার দিনটাই ঈদুল ফিতর থেকে উত্তম, ঈদুল আযহা থেকে উত্তম। কিন্তু কারণ কি? যেই ঈদ প্রত্যেক সপ্তাহে পাই, সেই ঈদ ঈদুল ফিতর যেটা বছরে একবার পাই, ঈদুল আযহা বছরে একবার পাই, এই 2টি ঈদ থেকে উত্তম। কি কারণ? নবী পাক এর 5টি কারণ উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 5টি কারণ। এবার মনোযোগ দিন। আজ যারা বলে যে নবীর আগমন দিনকে ঈদ বলা যাবে না, বলে না যে নবীর আগমন দিবসকে ঈদ বলা যাবে না, আমি তার দলিল দিতে চলেছি যে নবী পাকের যে কোন নবীর আগমন দিনকে ঈদ বলা যাবে কিনা।
হাদিসের মধ্যে ওই দিনকে ঈদ বলা হয়েছে কিনা কোথাও, তো মনে রাখবেন এই জুমার দিনকে নবী পাক ঈদুল আযহা থেকে উত্তম বললেন, ঈদুল ফিতর থেকে উত্তম বললেন। তার 5টি কারণ গণনা করলেন। 5টি কারণের মধ্যে একটি কারণ হলো নবী পাক বললেন খালাকাল্লাহু ফিহি আদম। এই জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতর থেকে উত্তম। তার কারণ হলো এই দিনে অর্থাৎ শুক্রবারে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে সৃষ্টি করেছেন? আদম নবীকে। ওয়া আহাবাতাল্লাহু ফিহি আদম। আর এই জুমার দিনে আল্লাহ পাক আদম নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2টি কারণ হলো। তৃতীয় কারণ নবী পাক বললেন ওয়াতাওয়াফাল্লাহু ফি আদম। এই জুমার দিনেই আদম নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম। জুমার দিনে আদম নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। একটি কারণ এই জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় কারণ এই দিনে পৃথিবীতে এসেছেন। তৃতীয় কারণ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এই 3টি কারণ। চতুর্থ কারণ নবী পাক বললেন ওয়াফিহি সাআ। এই জুমার দিনে একটি সময় আছে, একটি মুহূর্ত আছে। ওই সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে কোনো জায়েজ জিনিসকে চেয়ে নেয়, তাহলে আল্লাহ পাক সেটা পূরণ করেন। এটা চতুর্থ নম্বর। 5ম নম্বর নবী পাক বললেন ওয়াফিহি তাকুমুস সাআ। এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। মুসলমান ভাই একটু লক্ষ্য দিন, এই 5টি কারণ বলা হলো, তার মধ্যে 3টি কারণ একজন নবীর সঙ্গে জড়িত। আদম নবীকে এই জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে আদম নবীকে দুনিয়ায় পাঠানো হয়েছে। তৃতীয় কারণ আদম নবী এই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। বিশেষভাবে এই 3টি কারণের জন্য এই জুমার দিনকে শুধু ঈদ বলে ঘোষণা করা হয়নি, বরং ঈদুল আযহা থেকে উত্তম বলা হয়েছে, ঈদুল ফিতর থেকে উত্তম বলা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আদম নবীর আগমন দিবস, আদম নবীর সৃষ্টির দিবস, আদম নবীর বিদায় দিবস যদি ঈদের দিবস হয়, তাহলে যেই নবী ঈসা নবীরও নবী, যেই নবী মুসা নবীরও নবী, যেই নবী আদম নবীরও নবী, যেই নবী ইব্রাহিম নবীরও নবী, যেই নবী আপনার ইসহাক নবীরও নবী, এক কথায় দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণের নবী সেই দিনের আপনার কি বলে যেই নবী যেই দিন আগমন করছেন সেই দিনটাকে ঈদ কেন বলা যাবে না? আদম নবীর আগমন দিবস, আদম নবীর ওয়াফাত দিবস যদি ঈদ হয়, তো নিশ্চিত রূপে যিনি আদম নবীর নবী তার আগমন দিবসও ঈদ হবে। বলেন সুবহান। আদম নবীর আগমন দিবস যদি ঈদ হয়, হাদিসের মধ্যে জুমা শুধু ঈদ নয়, ঈদুল আযহা ঈদুল ফিতর থেকে উত্তম। তো আদম নবীরও নবী হলেন আমাদের নবী। কি আমাদের নবী? সমস্ত নবী রাসূলগণের নবী। তো আদম নবীর আগমন দিবস ঈদ, কিন্তু বলছে যে না, শেষ নবীর আগমন দিবস কি ঈদ বলা যাবে না? তো এই হলো এদের শত্রুতা নবী পাকের সঙ্গে। নিশ্চিত রূপে নবীর আগমন দিবস এটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতগুলো ঈদ, এর মধ্যে ঈদুল আপনার ইয়মুল জুমাকে উত্তম বলা হলো। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি, যত রাত আছে, যত রাত আছে এর মধ্যে সর্বোত্তম রাত কোনটি? এ প্রসঙ্গে একটু আপনাদের বলি, মনে রাখবেন কোরআনের মধ্যে লাইলাতুল কদরকে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। জানেন তো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এটি 1000 মাস থেকেও উত্তম। এত ফজিলতপূর্ণ রাত, কিন্তু প্রশ্ন, লাইলাতুল কদর থেকেও কোন রাত উত্তম আছে কি না? লাইলাতুল কদর থেকে কোন রাত উত্তম আছে কি না? তো